ভাইগুলো কি কিসে ভাই কিসে ট্যাটু মুসলমান ও মাই গড জানতেন জি না আগে ভুল করছিলাম বন্ধুরা মিলে করে দিছে ভাই কোথা থেকে আসছেন আপনি কুমিল্লা থেকে আসছি কিসের দুঃখে ট্যাটু করছেন ভাই বন্ধু বান্ধবের পাল্লায় পরে শখের বিষয় করছিলাম আপনি সাইদুল ভাইয়ের কাছে কেন আসছেন ভাই আমি ভিডিও দেখলাম সাইদুল ভাইয়ের ভিডিও দেখে আমি দেখলাম যে ভাইয়া এটা রিভিউ করতে পারে তার জন্য চলে আসছে আশেপাশে তো অনেক লেজার সেন্টার ছিল তার কাছে কেন আসছেন না ভাইয়ার কাজটা শুনতেছি ভাইয়ার কাজটা অনেক ভালো হয় এজন্য আসছেন জি এজন্য এটা ট্যাটু রিমুভ করবেন জি আচ্ছা কথা হলো যে আমি একটা জিনিস বুঝলাম না আপনি যখন ট্যাটু করছেন সুই দিয়ে খোঁচায় না এখন আপনার যে বন্ধুরা ট্যাটু করে দিছে আর কি হিন্দু ছিল জি একজন হিন্দু ছিল ওই আপনাকে এই কুচুকরি মহলের মধ্যে ঢুকাইছে কিন্তু আপনি যদি জানতেন যে ট্যাটু করা হারাম আপনি তো করতেন না না করতাম না নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করো এইভাবেই আমাদের ধর্ম নষ্ট করছে গুটি কয়েক মানুষ যে কোনো ধর্মেই ট্যাটু করা ভালো না কারণ কোনো ধর্মেই ট্যাটু করা যে হালাল এটা বলা নাই এবং সব ধর্মে বলা আছে সৃষ্টির যে জীব এই জীবটাকে বিকৃত করা যাবে না এটা বিকৃত করা শুধু এই কালিটা যদি বের না করে এই কালিটার জন্য ওনার স্কিন ক্যান্সার হতে পারে ডাক্তার স্যাররা বলে স্কিন ডিজিজ হতে পারে সবাই সাবধান অথেন্টিক লেজার সেন্টারে গিয়ে কাজ করবেন আর আমি হলো সেই ভাইরাল সাইদুর ট্যাটু ভাই আপনার নাম কি ভাই ভাইরাল সাইদুর ট্যাটু আপনার নামে তো অনেকেই ভাই বলে এটা সাইদুল ভাই দোকান এটা সাইদুল ভাই এটা মানে কি আমাদের এই মার্কেটে 4-5টা লেজার সেন্টার আছে এগুলো সব ছাপরি লেজার সেন্টার মানে কি এই ছাপরিগুলো আমাদের মার্কেটে 50,000 টাকার বান্ডেল নিয়ে মার্কেটের বাইরে 6টা-7টা থেকে ঘাটতি মেরে বসে থাকে মানে আপনার নাম বিক্রি করে খায় গ্রাম থেকে লোকগুলো আসে আচ্ছা 500 করে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠায় নিউ মার্কেট ধানমন্ডি গুলশান মালিবাগ বিভিন্ন জায়গায় পাঠায় দেয় দিয়ে এগুলো হলো এজেন্ট পরবর্তীতে কিন্তু আপনার ডাকাতি হবে চুরি হবে কয়েকদিন আগে এক মহিলা স্বর্ণগয়না লুট হয়েছে তো যাই হোক যেহেতু আমাদের অফিসিয়াল নাম্বার এবং আমারও ফোন দিতে হবে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার ভিতর কারণ এই জিনিসটা আমাদের দোকানে থাকে বাইরে থাকে না ফোনটা ভাই আপনার নাম্বারটা যদি বলতেন ভাই স্ক্রিনে 01920812698 আমি আবারও বলছি 01920812698 এই যে নাম্বারটা এই নাম্বারটা আপনারা ফোনই দিবেন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার ভিতর বৃহস্পতিবার বাদে আরেকটা কথা বন্ধুরা আপনারা যারা গ্রাম থেকে আসবেন সবাই তো গ্রাম থেকে আসে তারা কিন্তু ভোরবেলা নাইমা যায় পরে মার্কেটের নিচে বসে থাকে যখনই যে বসে থাকবেন না ওরা ফাঁদ পাতবে একটা না 4-5টা এজেন্ট আছে যে এই জায়গায় ভালো কাজ হয় ওনার নষ্ট করতে হবে সব কিছু এবং আপনাদের থেকেও সব হাতায় নিতে হবে তো সবাই সাবধান এসব ছিনতাইকারী ছাত্রীদের থেকে আমি মার্কেটেই আছি আমি তো বলি নাই যে আমি চলে গেছি আমি যেদিন মুখ দিয়া বলবো আমি মালিবাগ টু ইন্টার মার্কেটে নাই তার মানে আমি নাই আমার বলতে হবে আর কেউ যদি ডাক দেয় কারো কথাই শুনবেন না কারণ অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু তো খাইতেই নাই ছোটোকালে আমার মা বলছে তো আপনি অপরিচিত লোকের সাথে কেন কথা বলবেন গ্রাম থেকে আসবেন কানে দুল থাকতে পারে হাতে বেন্টি ব্যাগ থাকতে পারবে 500 টাকা দিয়ে যদি আপনাকে ধানমন্ডি গুলশান বনানী বা নিউ মার্কেট কোথাও পাঠায় আপনি যাবেন কেন এবং তারা যদি বলে আমার এখানে ব্রাঞ্চ নাই ওখানে যান তাও আপনারা যাবেন না কোথায় ঘটনা ঘটছে যদি বল মার্কেটের নিচে আমাদের মার্কেটের বাইরে ঘটতেছে ডাইনে ঘটতেছে উপরে ঘটতেছে আজকে 2 তলা এরকম একটা ঘটনা ঘটছে 2 তলা একটা এজেন্ট আছে ধইরা কয় ও ওনারা তো এখন নাই আপনারা তাইলে এখন ধানমন্ডি যান আপনি মার্কেটের নামটা বলুন ভাই টু ইন্টার